নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। আর জেলার সারাদিনের শুরুতেও আজ আরজি করের দিকেই নজর থাকবে আমাদের। আরজি করের এমার্জেন্সি বিল্ডিং এ 50 ফুটের ব্যানার, চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এই ব্যানার বিচার চেয়ে ব্যানার ঝোলালেন আন্দোলনকারী চিকিৎসকেরা। আপনাদের জানিয়ে রাখি, আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবং সেই প্রতিবাদের কারণেই এই 50 ফুটের ব্যানার চিকিৎসকদের। আরজি করের এমার্জেন্সি বিল্ডিং এ 50 ফুটের ব্যানার, চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এই ব্যানার বিচার চেয়ে ব্যানার ঝোলালেন আন্দোলনকারী চিকিৎসকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই যে ব্যানার, বিচার চেয়ে এই ব্যানার লাগিয়েছেন এখানে আন্দোলনকারী যে চিকিৎসকেরা। তারা এখনো পর্যন্ত আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন জারি রেখেছেন এবং সেই আন্দোলনের জেরেই এই 50 ফুটের ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা। সেই ব্যানারের ছবি কলকাতা টিভির পর্দায়। আরজি করের এমার্জেন্সি বিল্ডিং এ 50 ফুটের ব্যানার এবং এই যে জরুরি বিভাগ আমরা দেখেছি গত 14ই আগস্ট যখন রাত দখলের কর্মসূচি চলছিল, সেই সময় কিন্তু জরুরি বিভাগের ভিতরে ঢুকেই তাণ্ডব চালায় রীতিমতো হামলাকারীরা এবং সেই এমার্জেন্সি বিভাগের বাইরেই কিন্তু এই 50 ফুটের যে ব্যানার লাগিয়েছেন আন্দোলনকারীরা। মূলত আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন এই আন্দোলনকারী চিকিৎসকেরা। এখনো পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন তা জারি রয়েছে। গত 9ই আগস্ট আরজি করে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে সরব আন্দোলনকারীরা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে এই যে আরজি করের এমার্জেন্সি বিল্ডিং এ 50 ফুটের ব্যানার, কি বলছেন এই বিষয়ে আন্দোলনকারী চিকিৎসকেরা? দেখো, আন্দোলনকারী চিকিৎসকদের আগে থেকে এটি পরিকল্পনা ছিল এবং তারা একটি চমক দিতে চেয়েছিল তাদের আন্দোলনের মধ্যে থেকে, যে নির্যাতিতা ছাত্রী অর্থাৎ যার জন্য তাদের আজকের এই লড়াই, যার জন্য বিচার চেয়ে তাদের এই লড়াই, সেই লড়াইয়ে কিন্তু তারা সামিল হয়েছিলেন। সকাল থেকে আমরা দেখেছি একাধিক কর্মসূচি তারা করেছেন। পুলিশকে রাখি পরানো, নিজেরা রাখি পরা পুলিশকে উই ওয়ান্ট জাস্টিসের স্টিকার পর্যন্ত তারা লাগিয়েছেন এবং পুলিশ পাল্টা তাদের রাখি পরিয়েছে। আমরা সন্ধ্যে যখন নামছে তখন কিন্তু দেখতে পেলাম যে একেবারে যে এমার্জেন্সি বিল্ডিং এ যেখানে সেই সেমিনার হল, যেখানে ওই ছাত্রীকে রীতিমতো ধর্ষণ, আমরা শুনে যে ছাত্রী নির্যাতিতা ছাত্রী তার হত্যা হয়েছিল, তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে, সেই ঘটনাতে কিন্তু সেই যে ভবন বা সেই বিল্ডিং এমার্জেন্সি বিল্ডিং, তার ছাদ থেকে এটি 50 ফুটেরও বড় দানবীয় ব্যানার এই মুহূর্তে ঝোলানো হয়েছে। একদম ওপর থেকে প্রায় 3-4টি ফ্লোর সেই ব্যানার পুরো ঢেকে গিয়েছে ওপর থেকে। এবং তোমায় জানিয়ে রাখি, সেখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে নো জাস্টিস নো ডিউটি, নো সেফটি নো ডিউটি। এবং সেই সঙ্গে বাংলা একটি বড় কোট লেখা রয়েছে জাস্টিস ফর অভয়া, এটিও লেখা রয়েছে। রক্তাক্ত একটি মুখ যে হয়তো বারবার জবাব চাইছে যে আমার বিচার কি হবে, আমার বিচারের কি হবে, যেটি শিক্ষক, যেখানে অধ্যাপকরা বারবার বা চিকিৎসকরা বারবার এই দাবি তুলেছেন এবং সেই দাবিটাই কিন্তু সোচ্চার হয়েছে। যার অভিনব প্রতিবাদ আমরা দেখলাম এই ব্যানারের মধ্যে দিয়ে, এই দানবীয় ব্যানার যে এমার্জেন্সি ভবন থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে, এবং যেটি সবার চোখে এই মুহূর্তে যারা ভেতরে ঢুকছেন সবার চোখে পড়ছে সেই ব্যানার। একদমই শুভঙ্কর, অর্থাৎ রাখি বন্ধনের দিন এই অভিনব ব্যানার দিয়ে কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট কলকাতা টিভির হাতে। শ্বাসরোধ করে খুন করা হয় আরজি করের চিকিৎসককে, যৌনাঙ্গে জোর করে কিছু প্রবেশ করানো হয়। ময়নাতদন্তে উল্লেখ, চিকিৎসকের ফুসফুসে রক্ত জমাট বাঁধে। এন্ডোসার্ভিক্যাল ক্যানালে ঘন তরলও পাওয়া গিয়েছে, যে তরলের ওজন 151 গ্রাম। তরলের মধ্যে কতটা পরিমাণ বীর্য রয়েছে তা জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। এক না একাধিক ব্যক্তির বীর্য রয়েছে তা জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। একেবারে চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে এসেছে এবার। যে ফরেনসিক রিপোর্ট, সেই ফরেনসিক রিপোর্ট কিন্তু এবার কলকাতা টিভির হাতে। যৌনাঙ্গে জোর করে কিছু প্রবেশ করানো হয় এমনই বলা হয়েছে সেই ফরেনসিক রিপোর্টে। আরজি করের চিকিৎসককে জোর করে তার যৌনাঙ্গে কিছু প্রবেশ করানো হয়, ময়নাতদন্তে এমনটাই উল্লেখ করা হয়েছে। চিকিৎসকের ফুসফুসে রক্ত জমাট বাঁধে, তার পাশাপাশি এন্ডোসার্ভিক্যাল ক্যানালে ঘন তরল পাওয়া গিয়েছে, যে তরলের ওজন 151 গ্রাম।
তরলের মধ্যে কতটা পরিমাণ বীর্য রয়েছে তা জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। এক না একাধিক ব্যক্তির বীর্য রয়েছে তা জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বারংবার সেই প্রশ্নই কিন্তু উঠে আসছে যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত ছিলেন নাকি তার সঙ্গে আরো কেউ রয়েছেন। জেরায় ধৃত সঞ্জয় রায় কি কিছু লুকোচ্ছে? ধৃতের বয়ান কতটা সত্যি কতটা মিথ্যে? এবার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই। পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই। এখনো পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই আরজিকর কাণ্ডের যে প্রথম যাকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়, সিভিক ভলান্টিয়ার এই সঞ্জয় রায়, তাকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াতেই কিন্তু এবার পলিগ্রাফের অনুমতি পেয়েছেন সিবিআই আধিকারিকরা। জেরায় ধৃত সঞ্জয় রায় কি কিছু লুকোচ্ছেন? ধৃতের বয়ান কতটা সত্যি, তিনি কতটা সত্যি বলছেন, কতটাই বা মিথ্যে বলছেন? এবার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডের যে ঘটনা, আরজিকরের যে ঘটনা, এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা, এবং সেই ঘটনায় প্রথম গ্রেপ্তার করা হয় এই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। এবং একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনায় এখনো পর্যন্ত আরজিকরের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তলব পেয়ে দুই চিকিৎসকের লালবাজারে হাজিরা। সমর্থনে চিকিৎসকদের নজিরবিহীন লালবাজার অভিযান। বাকিদের আটকালো পুলিশ। এখন শোনা ও বলার সময়, এমনই মন্তব্য করেন আজ বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার। আজই কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী এই দুজনকে তলব করা হয়েছিল লালবাজারের পক্ষ থেকে। মূলত আরজিকর যে কাণ্ড, সেই আরজিকরের ঘটনায় ভুল তথ্য প্রচারের অভিযোগ সামনে এসেছিল এই দুজন চিকিৎসকের বিরুদ্ধে এবং সেই ঘটনায় আজ তলব করা হয়েছিল কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে। তলব পেয়ে দুই চিকিৎসকের লালবাজারে হাজিরা। সমর্থনে চিকিৎসকদের নজিরবিহীন লালবাজার অভিযান। বাকিদের আটকালো পুলিশ। এখন শোনা ও বলার সময়, এমনই মন্তব্য করেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন চিকিৎসকরা একদিকে, এবং আজ কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী, তাদের দুজনকে লালবাজারে তলব করা হয়েছিল এবং সেই তলবের প্রেক্ষিতেই এই জমায়েতের ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। এই দুই চিকিৎসক, তারা সতীর্থ যে চিকিৎসকরা, তাদের সঙ্গেই আজ মেডিকেল কলেজ থেকে লালবাজার অভিযান করেন এবং সেখানেই কুণাল সরকার যেমন জানিয়েছেন এখন শোনা ও বলার সময়। পাশাপাশি তার আরো মন্তব্য যে এই যে ঘটনা, তার প্রতিবাদে সরব হতে হবে চিকিৎসকদের, একসঙ্গে হতে হবে চিকিৎসকদের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আমরা দেখলাম একেবারে যে কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীর সঙ্গে কিন্তু অন্যান্য যারা চিকিৎসক, তারা কিন্তু মেডিকেল কলেজ থেকে একেবারে লালবাজার পর্যন্ত অভিযান করেছেন। সেক্ষেত্রে এই যে তলব, তার পরবর্তীতে কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী কি জানালেন তারা? দেখো, সুবর্ণ ঘোষ, ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী তারা যখন লালবাজারের সিপির সঙ্গে কথা বলে এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে বেরিয়ে এলেন, তারা একটা কথা খুব স্পষ্ট জানালেন যে যারা সিপিকে যেটা বলে এসছেন যে এরকম হঠাৎ করে এই ধরনের চিঠি পাঠিয়ে ডেকে আনা, এটা আপনাকে বন্ধ করতে হবে। এটা কখনোই আমাদের কাছে সম্মানজনক নয়। শুধু আমাদের নয়, যে কোনো ডাক্তারকে আপনারা এইভাবে আর ডেকে পাঠাতে পারবেন না। সেটা যদিও লালবাজার অ্যাসিওর করেছে, পাশাপাশি বলেছে যে আপনারা যে সহযোগিতা চাইছেন সেই সহযোগিতা অবশ্যই করা হবে, কিন্তু যে ঘটনা ঘটেছে, যে ঘটনার জন্য আজকে সকালে রাস্তায় নেমেছে, সেই ঘটনা তদন্তে দ্রুত সমাধান করতে হবে, দোষীদের যে শাস্তি দিতে হবে সেই বিষয়টাকে কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে, সহযোগিতা করতে হবে। সিবিআই যেমন ইনভেস্টিগেশন করছে, কলকাতা টিভিকেও কলকাতা পুলিশকেও সেই ব্যাপারে সহযোগিতা করতে হবে। পাশাপাশি তিনি সমস্ত ডাক্তারদের সলিডারিটি জানিয়ে ডাক্তারদেরকে ইউনাইটেডলি থাকতে বলেছেন এবং একসাথে
এই যে বিষয়টা নিয়ে তারা রাস্তায় নেমেছেন, সেইটা যাতে কোনোভাবে এর লক্ষ্য গতি অভিমুখের পরিবর্তন না হয়, তারা যাতে যে দাবির ভিত্তিতে তারা নেমেছেন, যে শাস্তির ভিত্তিতে, এটা কিন্তু তারা দিয়ে ছাড়বেন। তার জন্য একত্রিত হতে হবে, সবাইকে ইউনাইটেডলি থাকতে হবে, একসাথে এটা নিয়ে মুভ করতে হবে। দুর্গা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন চিকিৎসকরা, এবং সেই যে প্রতিবাদ তা যেন একসঙ্গেই চিকিৎসকরা করেন তার আহ্বান জানিয়েছেন আজ কুণাল সরকার। এবং সেই এই বিষয়ে চিকিৎসকরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে ঠিকই, কিন্তু আমরা এটা জানিয়ে দিয়ে এসেছি যে আপনারা চিকিৎসকদেরকে আমাদের দুইজনকে সামন দিয়ে যেভাবে ডেকেছেন, পুরো সমগ্র চিকিৎসক সমাজ হচ্ছে যে তার জন্য হচ্ছে যে আমরা এটা কড়াভাবে নিয়েছে। তারা হচ্ছে সমগ্র মেডিকেল সারা দেশে তারা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। সুতরাং আগামী দিনে কোনো চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু 5 বার ভাববেন। আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন। আপনারা যে আবেদন শহরকে শান্ত করবার জন্য আজকে আমাদের করছেন, এইটা হচ্ছে যে অনেক আগেই আমাদের সাথে বসতে পারতেন, অনেক হচ্ছে যে আমরা কনস্ট্রাকটিভ ওপিনিয়ন আপনাদেরকে দিতে পারতাম। কিন্তু যেটা হচ্ছে আপনারা এখন আমাদের যে আরজি কর মেডিকেল কলেজ তার স্যাংটিটি সেটা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। আপনারা তদন্ত এই যে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে অর্জন করতে ব্যর্থ হয়েছেন, তার কারণটা আপনাদেরই খুঁজে বের করতে হবে। এবং হচ্ছে যে আমাদের চিকিৎসক সমাজের যদি সাহায্য চান, অন্যভাবে চিকিৎসকদেরকে সমন পাঠিয়ে কিন্তু এটা হবে না, এইটা আমরা কড়াভাবে বলি। আরজি করে পুলিশের রাখি বন্ধন, ডাক্তারদের রাখি পরালেন পুলিশ কর্মীরা। পাল্টা উই ওয়ান্ট জাস্টিস ব্যান্ড পরালেন আজ চিকিৎসকরা। রাখি বন্ধনের দিনেই আজ পুলিশ কর্মীরা, যেমনটা আমরা দেখতে পেলাম যে আরজি করে পুলিশের রাখি বন্ধন উৎসব পালন, ডাক্তারদের রাখি পরালেন পুলিশ কর্মীরা। অপরদিকে পাল্টা উই ওয়ান্ট জাস্টিস ব্যান্ড পরিয়েছেন আজ চিকিৎসকরা। আরজি কর কাণ্ডে এখনো পর্যন্ত আন্দোলন জারি রেখেছেন চিকিৎসকরা, এবং সেই প্রেক্ষাপটে আজ রাখি বন্ধন উৎসবের দিন পুলিশের রাখি বন্ধন। চিকিৎসকদের যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন তাদের হাতে রাখি পরালেন পুলিশ কর্মীরা। অন্যদিকে পাল্টা উই ওয়ান্ট জাস্টিস যেই স্লোগানে বারবার সরব থেকেছেন আন্দোলনরত চিকিৎসকরা, সেই ব্যান্ডই কিন্তু পুলিশ কর্মীদের হাতে পরিয়েছেন আজ আন্দোলনরত চিকিৎসকরা। আরজি করে আজ ডাক্তারদের রাখি পরালেন পুলিশ কর্মীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা দেখেছি এর আগে। একদিকে যেমন যখন মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশের যে ভূমিকা, তার পাশাপাশি যে এই ছবি রাখি বন্ধনের দিন আরজি করে পুলিশের রাখি বন্ধন উৎসব, অবশ্যই বিপরীত ছবি। তবে আজ ডাক্তারদের আন্দোলনরত যে চিকিৎসকরা রয়েছেন তাদের হাতে রাখি পরালেন পুলিশ কর্মীরা, এবং পাল্টা উই ওয়ান্ট জাস্টিস ব্যান্ড পরিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আরজি কর কাণ্ড নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, এবং সেই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে। প্রাথমিকভাবে এমনটাই অনুমান করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আরজি কর যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই যে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে এমনটাই বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং ভুয়ো খবর ছড়ানো হচ্ছে পাকিস্তান বাংলাদেশ থেকে। প্রাথমিক অনুমান করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখনো পর্যন্ত মোট 280টি প্রোফাইল চিহ্নিত করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে এই কাজ কিন্তু শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং এই যে 280টি প্রোফাইলের মধ্যে 30টি ফেক প্রোফাইল। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন ফেক প্রোফাইল ক্রিয়েট করে তার মাধ্যমেই কিন্তু এই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে জানানো হয়েছিল পুলিশের তরফ থেকে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে মূলত পাকিস্তান এবং বাংলাদেশ থেকে। এখনো পর্যন্ত মোট 280টি প্রোফাইল চিহ্নিত করা হয়েছে,
এবং সেই 280টি প্রোফাইলের মধ্যে 30টি ফেক প্রোফাইলও রয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এই ভুয়ো খবর ছড়াচ্ছে বলে খবর। আরজি কর নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এর আগেও আমরা দেখেছি একাধিক ফেক প্রোফাইল চিহ্নিত করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, এবং এবার যেমনটা জানা যাচ্ছে ভুয়ো খবর মূলত ছড়ানো হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ বেসড যে প্রোফাইলস রয়েছে তার থেকেই কিন্তু এই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে? দেখো, ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে যে আরজি কর নিয়ে একাধিক যে ফেক নিয়োগের রমরমা সেটা ছড়ানো হচ্ছে পাকিস্তান বাংলাদেশ থেকে বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং 280টা প্রোফাইলকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। যেই 280টা প্রোফাইলের মধ্যে 30টা ফেক প্রোফাইল, সেগুলোর আইপি অ্যাড্রেস ট্রেস করে দেখা গিয়েছে সেগুলো বাংলাদেশ পাকিস্তানের প্রোফাইল। সেখান থেকে আইপি অ্যাড্রেস বানিয়ে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এবং তার সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থান, সেখানেরও ফেক প্রোফাইল তৈরি করা হয়েছে। আইপি অ্যাড্রেস ট্রেস করে কিন্তু দেখা গিয়েছে যে এইগুলো ফেক প্রোফাইল। এবং এই সব জায়গার অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, এই সব জায়গার আইপি অ্যাড্রেস ট্রেস হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই সব জায়গা থেকে ভুয়ো প্রোফাইল খুলে এই ধরনের যে ভুয়ো খবর বা এই বিভ্রান্ত ছড়ানো যে খবরগুলো সেগুলো কিন্তু পোস্ট করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জেলার সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। বিদেশেও আরজি কর কাণ্ডের প্রতিবাদের আঁচ। নিউ জার্সি থেকে বার্লিন প্রবাসী ভারতীয়দের প্রতিবাদ দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যের সারা প্রান্ত জুড়েই কিন্তু এই যে আরজি কর কাণ্ড তার প্রতিবাদের ঝড় যেমন উঠেছে, তেমনি বিদেশেও কিন্তু আরজি কর প্রতিবাদের আঁচ। নিউ জার্সি থেকে বার্লিন প্রবাসী ভারতীয় যারা রয়েছেন তারাও এই আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।